আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইউপিআইটি ইনকাম বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি অনেক ভালো আছেন। ইউপিআইটি ফিউচার ডট টেকে আমরা যারা কাজ করি আমরা ইতিমধ্যেই প্রত্যেকে অবগত আছি যে আমাদের ইউপিআইটি ফিউচার ডট টেকের পুরাতন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ছিল, যেখানে আমাদের আইডি লাগানো ছিল, এখন প্রত্যেকটা আইডি কিন্তু নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে কোয়ালিফাইড করা হচ্ছে। তো অনেক মেম্বাররাই এই বিষয়টা অবগত নেই বা ক্লিয়ার নেই যে আসলে আপনার আইডি কোয়ালিফাইড হয়েছে কিনা বা কোয়ালিফাইড এখনও হয়েছে কিনা, এটা আপনারা অনেকে চেক করতে পারতেছেন না। তো সেটা কিভাবে আপনারা দেখবেন, কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার আইডি কোয়ালিফাইড হয়েছে কিনা? তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটাতে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তী ইউপিআইটি সংক্রান্ত সকল ভিডিও এখানে আপলোড করা হয়ে থাকে, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করা যাক। আমরা সরাসরি চলে আসব আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে ক্রোম ব্রাউজারে আসার পর ফার্স্ট অফ অল আমরা দেখব একটা কোয়ালিফাইড একটা আইডি, অর্থাৎ ভেরিফাইড একটা আইডি আমরা প্রথমত চেক করব। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি আমার আইডি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 990237। তো আমার আইডিটা কিন্তু অলরেডি কিন্তু কোয়ালিফাইড করা। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে চেক করব, এটা আমরা কিভাবে বুঝবো যে আমার আইডিটা কোয়ালিফাইড আছে কি না? তো তার জন্য আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আইডিতে প্রবেশ করার পর এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইওর ওয়ালেট, অর্থাৎ এখানে টু বিএনবি স্ক্যান লেখা আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পর সরাসরি আমরা বিএসসি স্ক্যানের মধ্যে চলে আসব। আসার পর এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। হ্যাঁ, এখানে কপি করার পর একটু ব্যাক বাটনে আসতে হবে। ব্যাক বাটন আমরা টাচ করলাম। টাচ করার পর আমাদের সিস্টেমের যে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে 485, এটা হচ্ছে আমাদের নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমরা সরাসরি এখানে টু বিএনবি স্ক্যান এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আমরা সরাসরি আমাদের সিস্টেমের যেই কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে বিএসসি স্ক্যানের মধ্যে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। চলে এসে এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, এখানে কন্ট্যাক্ট লেখা আছে। এই কন্ট্যাক্টে আমরা টাচ করব। এখানে টাচ করার পর আর একটা পেজ চলে আসবে। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিড। হ্যাঁ, রিড কন্ট্যাক্ট, এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পর একটু লোডিং নেবে। তো সেই পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। লোডিংটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা চাইলে এখানে এই বিএসসি স্ক্যানের মধ্যে এসে আমরা চাইলে আইডি লাগাতে পারবো, ইউটিএস স্টেকিং করতে পারবো, স্লট আপডেট দিতে পারবো। তবে এগুলা কখনো কেউ ভুলেও করতে যাবেন না, কেননা যেটা আমাদের লিডাররা তারা আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর থেকে যদি আমরা বেশি কিছু শিখতে যাই বা বেশি কিছু করতে যাই, হয়তো বা আমাদের ওয়ালেটের ক্ষতি হতে পারে। যদি কারো ফান্ড লস হয়ে যায় সেক্ষেত্রে কোনো সিনিয়ররা কিন্তু দায়ী থাকবে না, কারণ আপনাকে যতটুকু শেখানো হচ্ছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটা আমাদের জরুরি। ঠিক আছে? তো চলুন আমরা কোন স্টেপে টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পারচেসেস লেখা আছে। এখানে আমরা যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 10 নম্বর স্টেপটা, 10 নম্বর এইটাতে এই অ্যারো চিহ্নতে আপনাকে টাচ করতে হবে। এই অ্যারো চিহ্নতে যদি টাচ করি সরাসরি আমাদের আরেকটা পেজ আসবে। এখানে আপনাকে আপনার রিসিভ অ্যাড্রেস, যেটা আপনার ওয়ালেট রিসিভ অ্যাড্রেস আপনি কপি করেছিলেন, এখানে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়ারি লেখা আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করলে একটু লোডিং নেবে এবং দেখতে পাবেন এই দেখেন অলরেডি কিন্তু আমার আইডিটা কিন্তু কোয়ালিফাইড করা। তো সেটা কিভাবে বুঝবো? দেখেন এখানে কিন্তু ইউনিট 8 এবং এর পাশে কিন্তু 3টা স্লট, আমার 3টা স্লট যে আপডেট দেওয়া, এটা কিন্তু আমার
নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে কিন্তু এটার প্রুফ রয়েছে, অর্থাৎ বোঝা গেল যে আমার আইডিটা কোয়ালিফাইড করা অলরেডি হয়ে গিয়েছে। আর যদি কোয়ালিফাইড করা না থাকে তাহলে এখানে 0 লেখা আসবে। আপনার যদি একটা মাত্র স্লট আপডেট থাকে তাহলে আপনার এখানে 1 দেখাবে, 2টা স্লট যদি আপডেট থাকে তাহলে 2 দেখাবে, আর 3টা স্লট আপডেট থাকলে 3 দেখাবে। ঠিক আছে, তো যে কয়টা স্লট আপনার আপডেট থাকবে আপনাকে সেই কয়টা এখানে দেখাবে। তার মানে এটাই বুঝতে পারবো যে এটা কোয়ালিফাইড হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা আইডি দেখাবো আপনাদেরকে যেটা নন কোয়ালিফাইড। তো সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমি ব্যাক বাটনে চলে আসি, এসে আমরা আরেকটা আইডি নাম্বার সার্চ করব। ওকে, একটু লোডিং নিচ্ছে। ওকে, তো এখন যে আইডিটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোয়ালিফাইড করার নেই। ঠিক আছে, তো এই আইডিটা এখানে একটা নন কোয়ালিফাইড একটা আইডি আমি এখানে বসিয়ে দিচ্ছি 346189 6189। এই আইডিতে আমরা প্রবেশ করব। এটা কিন্তু এখনও কোয়ালিফাইড করা হয়নি। তো এটা আমরা কিভাবে বুঝবো সেটাও আমি ক্লিয়ার করছি। অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে স্কিপ করে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন এখানে আপনাকে সেমভাবে একই প্রসেস আপনাকে এখানে টাচ করতে হবে, অর্থাৎ ইওর ওয়ালেট, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করতে হবে। তো তার জন্য সরাসরি আপনাকে বিএসসি স্ক্যানের মধ্যে চলে যেতে হবে। এখানে টাচ করার সাথে সাথে আমরা আবারও সেই বিএসসি স্ক্যানের মধ্যে প্রবেশ করব। এখানে টাচ করে আমাদেরকে কপি করে নিতে হবে। তো সেম প্রসেসে কপি করলাম, কপি করার পর ব্যাক বাটনে টাচ করতে হবে। ইভেন এখানে আপনাকে সেমভাবে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমাদের সিস্টেমের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমাদেরকে এখানে টাচ করতে হবে, টু বিএনবি স্ক্যান। ঠিক আছে, এখানে টাচ করার পর আমাদের সিস্টেমের যেই কন্ট্যাক্ট অ্যাড্রেস বিএসসি স্ক্যানের মধ্যে আমরা প্রবেশ করব এবং আমরা একটু নিচের দিকে চলে আসব। এসে আমরা এখানে চাপ দিয়ে ধরে একটু বাম দিকে সরাবো। বাম দিকে সরালে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে আমরা টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে সেমভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রিড অপশন লেখা আছে, রিড। এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার সাথে সাথে আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে, একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেমভাবে কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, প্রায় এখানে 16টা স্টেপ দেওয়া আছে। তো এখানে আমরা যেটা ফলো করব সেই 10 নম্বর, এটাই আমরা ওয়ান টাইম পারচেসেস এখানে আমরা টাচ করব। এই যে এখানে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে আমরা টাচ করব। ভুলেও এখানে কেউ কিন্তু অন্য কোনো স্টেপে আপনার টাচ করতে যাবেন না, কারণ এগুলা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়, যে কারো ফান্ড লস হতে পারে। আমি আবারও সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে, এই কাজ ভুলেও কেউ করবেন না। তো আমরা এখানে যদি টাচ করে দেই, সেমভাবে এখানে একটা আবার পেজ চলে আসবে। এখানে আমরা পেস্ট করে দিব ওয়ালেটটা, অর্থাৎ ওয়ালেটটা আমরা এখানে আবার কোয়ারি করব। এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটু লোডিং নেবে। দেখুন, ওকে, দেখুন অলরেডি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পারচেসেস অ্যাড্রেস মেথড রেসপন্স। দেখেন এখানে কিন্তু ইউনিট, এখানে কিন্তু জিরো লেখা আছে, জিরো, অর্থাৎ এটা এখনও নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে ভেরিফাইড করা হয়নি। যদি করা হতো তাহলে অবশ্যই এখানে কি থাকতো, 0 থাকতো। অবশ্যই কিন্তু এখানে 0 থাকতো, অবশ্যই এখানে কিন্তু 1 লেখা থাকতো, কিন্তু এখানে কিন্তু 1 লেখা নেই। কিন্তু এই আইডিটা কিন্তু অলরেডি কিন্তু 15 স্লট কিন্তু আপডেট করা আছে, কিন্তু তারপরেও এটা কেন হয়নি? কারণ পুরাতন কন্ট্যাক্ট অ্যাড্রেসেই এটা রয়ে গিয়েছে। তো এই জন্য এভাবে আমরা প্রত্যেকেই, আমরা যারা টিম লিডাররা আছি প্রত্যেকেই যার যার টিম মেম্বারদের আইডিটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন। সিনিয়রদেরকে আর বারবার নক করতে হবে না। আপনারা নিজেরাই এই ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই এটা আপনারা শিওর হতে পারবেন যে আপনার টিমের আইডিটা কোয়ালিফাইড হয়েছে কিনা।
এরপর আপনারা স্টেকিং ইউটিএস লাগাতে পারবেন, স্লট আপডেট দিতে পারবেন, নতুন নতুন আইডি ক্রিয়েট করতে পারবেন, সব কিছু এ টু জেড কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আশা করি সকলেই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।